সত্যি সত্যি মনে হয় বাণিজ্য যুদ্ধ শুরু হয়ে গেল। প্রেসিডেন্ট মাখো, ফরাসি প্রেসিডেন্ট, তার একটা আহ্বান, যুক্তরাষ্ট্রে বিনিয়োগ স্থগিত করতে ইউরোপের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। বুঝতে পারছেন কত বড় ঘোষণা, যে যুক্তরাষ্ট্রে কোনো বিনিয়োগ করা যাবে না, সব ইউরোপের দেশগুলোর প্রতি আহ্বান জানাচ্ছে। চীন ক্ষেপে আছে, আরও সব দেশ মনক্ষুণ্ণ। ডোনাল্ড ট্রাম্প মধ্যরাতে সেই একেবারে প্রতিটা দেশ বেছে বেছে তিনি শুল্ক আরোপ করেছেন অর্ধেক, মানে তাদের পণ্যের উপরে যদি কেউ 100 ভাগ, তিনি 50 ভাগ, এইভাবে করে করে তিনি করে গেছেন। কানাডা ভয়ঙ্কর রকম প্রতিক্রিয়া দেখিয়েছে। তারপরেই দেখা যাচ্ছে যে মাখো তিনিও আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রে পরিকল্পিত বিনিয়োগ স্থগিত করতে ইউরোপীয় কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের উপর বিশ্বজুড়ে উচ্চ হারে শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর বৃহস্পতিবার মাখো এই আহ্বান জানান। ফ্রান্সের শিল্প প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে মাখো বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিষয়গুলো নিয়ে ধোঁয়াশা না কাটা পর্যন্ত অপেক্ষমান থাকা এবং সাম্প্রতিক সপ্তাহগুলোতে ঘোষিত বিনিয়োগসমূহ স্থগিত করা উচিত। ফরাসি শিপিং প্রতিষ্ঠান সিজিএম যুক্তরাষ্ট্রে শিপিং, লজিস্টিক্স প্রদান এবং টার্মিনাল নির্মাণে $2000 কোটি বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করার কয়েক সপ্তাহ পর এই মন্তব্য করলেন ফরাসি প্রেসিডেন্ট। এর আগে ডোনাল্ড ট্রাম্প ওই পরিকল্পনার প্রশংসা করেছিলেন। গত বুধবারের শুল্ক ঘোষণার সময়ও বিষয়টি উল্লেখ করেন তিনি। অর্থাৎ ফরাসি কোম্পানি সেখানে $2000 কোটি বিনিয়োগ পরিকল্পনা করবে, সেই পরিকল্পনা শিপিং খাতে, তার প্রশংসাও করছে ডোনাল্ড ট্রাম্প। কিন্তু মাখো এই উচ্চ হারে যে শুল্ক আরোপ করছে সারা বিশ্বে, এর প্রেক্ষিতে ওই ফরাসি বিনিয়োগ প্রতিষ্ঠান সহ সকল ইউরোপের প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছে যাতে তারা বিনিয়োগ বন্ধ করে দেয়। ফরাসি বৈদ্যুতিক সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠান স্নাইডার ইলেকট্রিক গত মাসের শেষের দিকে বলেছে তারা মার্কিন জ্বালানি অবকাঠামোকে সহায়তা করতে যুক্তরাষ্ট্রে $70 কোটি বিনিয়োগ করবে। মাখোর প্রস্তাবের বিষয়ে মন্তব্য করার অনুরোধে কোনো কোম্পানি তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। তারা ব্যবসা বাণিজ্য করে, তারা মন্তব্য করবে না। ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, ট্রাম্পের শুল্ক আরোপের বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পাল্টা ব্যবস্থার প্রতি ইঙ্গিত করে তিনি মার্কিন প্রযুক্তি খাত ও আর্থিক ব্যবস্থাকে নিশানা করার পরামর্শ দিয়েছেন। মাখো মার্কিন শুল্ককে কঠোর ও ভিত্তিহীন এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য একটা ধাক্কা বলে অভিহিত করেছেন। সবাই, বাংলাদেশ সহ এমন কোনো দেশ নেই যেটাকে বলছে যে না খুব ভালো কাজ হয়েছে। এই অন্তত অভিনন্দনটা কোনো দেশ দেয়নি। এখন সব দেশ তার মতন করে অ্যাডজাস্ট করার চেষ্টা করবে, কিভাবে তার ক্ষতি তো হবেই, ক্ষতিটা কিভাবে কমানো যায়। যেমন মার্কিন পণ্যে যেখানে 73% বাংলাদেশ শুল্ক ধার্য করছে, সেটা হয়তো কমায় অর্ধেক আনবে এই কারণে যে বাংলাদেশের উপরে 37% শুল্ক আরোপ করছে। এতে তৈরি পোশাক শিল্প আক্রান্ত হতে পারে। এখন ওই মার্কিন পণ্যের শুল্ক কমাবে, শুল্ক কমালে কি হবে, বাংলাদেশ কম টাকা পাবে, পাইলে অন্তত গার্মেন্টস তার কম ক্ষতি হবে, কিন্তু ক্ষতি থেকে রেহাই নেই। এইভাবে প্রতিটা দেশ ক্ষতি মোকাবেলায় তারা তার মতন করে পরিকল্পনা নিচ্ছে, পাল্টা তারা শুল্ক আরোপ করতেছে। মোট কথা সারা বিশ্ব জুড়ে একটা তছনছ অবস্থা তৈরি করছে ডোনাল্ড ট্রাম্প। এখন তার বিরুদ্ধে লড়ছে সবাই যার যার শুল্ক নীতি নিয়ে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।